নেতাটি তখন তাকে তার বৃদ্ধা মায়ের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি একজন দয়ালু হৃদয়ের মহিলা ছিলেন, যিনি তার পুত্রের স্ত্রী কয়েক বছর আগে মারা যাওয়ার পর তার নাতির দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি মেয়েটির জন্য দুঃখ অনুভব করলেন, বিশেষ করে যখন জানতে পারলেন যে সে বোবা। তাই তিনি তাকে গভীর যত্নের সাথে ঘিরে রাখলেন এবং তার আরামের জন্য কাজ করলেন। এক রাতে রাতের খাবার শেষ করার পর বৃদ্ধাটি একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। মেয়েটি সাবধানে রুটির টুকরা এবং খাবারের অবশিষ্টাংশ সংগ্রহ করছিল এবং সতর্কতার সাথে তার ঘরের দিকে যাচ্ছিল। এই আচরণ কয়েকবার পুনরাবৃত্তি হওয়ায় বৃদ্ধার কৌতূহল বাড়ল, কিন্তু তিনি নিজেকে শান্ত করলেন এবং মনে মনে বললেন, হয়তো সে আমার সামনে খেতে লজ্জা পায় এবং একা একা তার খাবার শেষ করতে পছন্দ করে। অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথে উপজাতি গভীর ঘুমে তলিয়ে গেল, কিন্তু বৃদ্ধাটি হঠাৎ গলা শুকিয়ে যাওয়ায় জেগে উঠলেন। তিনি মেয়েটির দিকে তাকিয়ে দেখলেন যে তার জায়গা খালি। তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং দ্রুত উপজাতির নেতাকে সতর্ক করতে ছুটে গেলেন। নেতাটি তার ঘোড়ার ওপর লাফিয়ে উঠলেন এবং তাকে খুঁজতে চারিদিকে ঘুরতে লাগলেন। তিনি তার চোখ রাতের অন্ধকারে ঘোরাতে লাগলেন, যতক্ষণ না তিনি দূরে একটি ছায়া নড়তে দেখলেন। তিনি তার ঘোড়ার লাগাম শক্ত করে